ফের বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। এ নিয়ে আরো জানবো, মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, সারা দেশে ডেঙ্গুর প্রকোপ কিছুটা বেড়েছে, মুন্সিগঞ্জে কি অবস্থা দেখছেন? নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মেলা মুন্সিগঞ্জের ডেঙ্গু পরিস্থিতির কথা যদি বলি, এটি একেবারেই খারাপ দিকে যাচ্ছে। জুনের শেষ সপ্তাহ থেকে কিন্তু মুন্সিগঞ্জের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা একেবারে চোখে পড়ার মতো করে বেড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন এখন পর্যন্ত শুধুমাত্র মুন্সিগঞ্জ সদর হাসপাতালে 253 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে জুন মাসের শেষ সপ্তাহে কিন্তু একদম শেষ পর্যন্ত 151 জন ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন এবং জুলাই মাসের গতকাল পর্যন্ত মাত্র 5 দিনে প্রায় 44 জন রোগী কিন্তু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত 24 ঘন্টাতেই ভর্তি হয়েছে 18 জন। তবে যারা আক্রান্ত হয়ে আসছেন তাদের মধ্যে কিন্তু নারী এবং শিশুদের সংখ্যাই সবচাইতে বেশি। তবে গতকাল যে 18 জন ভর্তি হয়েছে এর মধ্যে কিন্তু পুরুষের সংখ্যা বেশি। চিকিৎসকরা বলছেন এমন পরিস্থিতিতে কিন্তু সতর্ক থাকার কোনো বিকল্প নেই। তবে রোগীদের পক্ষ থেকে কিন্তু অভিযোগ রয়েছে খোদ হাসপাতালে চিকিৎসা নিতে এসে মশার কামড়ে অসুস্থ হয়েছেন অনেকে। এছাড়া রোগীদের নিয়মিত প্রয়োজনীয় স্লাইং সহ মশারি দেয়া হচ্ছে না, সেই অভিযোগটি কেউ কেউ করেছেন। তবে চিকিৎসকরা বলেছেন যে পর্যাপ্ত মশারির ব্যবস্থা রয়েছে, সেটি কিন্তু দেয়া হচ্ছে। তো মুন্সিগঞ্জে যারা আক্রান্ত এসেছেন ভর্তি হয়েছেন এদের কিন্তু আসলে বেশিরভাগেরই বাড়ি মুন্সিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায়। এমন পরিস্থিতিতে বুঝতেই পারছেন যে মুন্সিগঞ্জের অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে যারা আক্রান্ত হয়ে আসছেন সেসব রোগীদের অবস্থাও খারাপ। তবে ব্যথায় আক্রান্ত হয়ে বা জ্বরে যারা আক্রান্ত হয়েছে তারা কিন্তু ক্রমশ ব্যথায়। দর্শক, মুন্সিগঞ্জ থেকে শুভ ঘোষ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।